علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله تعالى ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وبعد فروي عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدما ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا نبيه الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم আজকের আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি উস্তাজ মাহতরম দামাত বারাকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট হযরত আসাতিদায়ে কেরাম উলামায়ে কেরাম পর্দানিশীন মা বোনেরা আমার সম্মুখে বসে থাকা ভাইয়েরা সর্বপ্রথম মহান রব্বে কাবার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আলাইহি এত কষ্ট ও পরিশ্রমের পর আমাদের সবাইকে আজকের এই দ্বীনি জলসায় শিরকত করার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি সেই দুজাহানের বাদশাহ সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে দুরুদ ও সালাম প্রেরণ করে আপনাদের সবাইকে আজকের এই দ্বীনি জলসার মুবারকবাদ জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ তিরমিজির একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে ময়দানে মাহশরের বিষয়ে
সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি সমস্ত দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি বান্দাদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহকে ভয় করো। কিয়ামতের কম্পন, কিয়ামতের যেই ভূমিকম্প হবে সেটা অনেক ভয়ঙ্কর হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ময়দানের আযাব এমন ভয়ঙ্কর হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। তোমরা কিয়ামতের ময়দানে প্রত্যেক দুগ্ধপানকারিণী মাকে দেখবে তার দুধের শিশুকে ভুলে যাবে। وتضع كل ذات حمل حملها। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি এমন হবে, প্রত্যেকটা গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানকে প্রসব করে ফেলবে। প্রসবের যেই কষ্ট, প্রসবের যেই বেদনা, যেই যন্ত্রণা সামান্যতম টের পাবে না। কিয়ামতের ময়দানের হালাত এমন হবে, ওয়াতারান নাসা সুকারা। তোমরা কিয়ামতের ময়দানে মানুষদেরকে পাগলের ন্যায় ওদিক সেদিক ছুটাছুটি করতে দেখবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি বলেন, কিয়ামতের এমন হালাত হবে ময়দানে মাহশারের মধ্যে মানুষদেরকে পাগলের ন্যায় দেখা যাবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা সবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহির আযাবের ভয়ে কিয়ামতের ময়দানে মন করতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে হাদিস তেলাওয়াত করেছি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সন্তান সন্ততি ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে পা 1 ইঞ্চি পরিমাণও নাড়াতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস। এহাতকে কিয়ামতের ময়দানের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করা হবে, আন উমরিহি ফীমা আফনা। দুনিয়ার জীবনের মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়ে পাঠিয়েছিলেন। হে মানুষ, দুনিয়ার জমিনে তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছো? 2 নাম্বার প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আফনা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি আপনাকে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছিলেন। প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি ন্যাচারালি একটা যৌবন দিয়ে থাকেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি আপনাকে যে যৌবন কাল দিয়েছিলেন, তুমি সেটা কোথায় খরচ করেছো? মুহতারাম হাজিরিন, 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। 3 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে যে ধন সম্পদগুলো দেওয়া হয়েছিল, সেই ধন সম্পদগুলো তুমি কিভাবে উপার্জন করেছো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহির দেওয়া কানুন ও বিধানের ভিতরে থেকে কি তুমি সম্পদ অর্জন করেছো, নাকি তোমার মনমান ইচ্ছা তুমি হারাম পন্থা অবলম্বন করে তুমি সম্পদ অর্জন করেছো? হে মানুষ, তুমি কিয়ামতের ময়দানে সেই হিসাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া আনফাকাহু, তুমি তোমার সম্পদকে কোথায় খরচ করেছো?
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি এই বিষয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে একটা রুল, একটা কানুনের ভিতরে চলার আদেশ করেছেন। অতএব তুমি যদি কোনো মানুষের উপর জুলুম করে, তুমি যদি কোনো মানুষের উপর অত্যাচার করে, তুমি যদি কোনো মানুষকে ঠকিয়ে সম্পদ অর্জন করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি এইভাবে তোমার মালের পই পই করে হিসাব নেবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি কিয়ামতের ময়দানে ইনসাফের তারাজু কায়েম করবেন, ইনসাফের পাল্লা কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানের মধ্যে কোনো মানুষের উপর কোনো রকম জুলুম করা হবে না। মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাদুন্নাল হুকুকা ইলা আহলিহা হাত্তা তুকাদা আশ-শাতুল জালহা মিনাশ শাতিল করনা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি এমন ইনসাফের বিচার করবেন, এমন ইনসাফ করবেন, এমনকি যদি কোনো একটা শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে দুনিয়ার জমিনে মেরেও তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি যে ছাগলের শিং ছিল না তাকে শিং দিয়ে বলবেন, তুমি তোমার প্রতিশোধ নাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তোমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি যে ইলম দিয়েছিলেন, যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার আন্দাজা তুমি কতটুকু আমল করেছো। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এখন কিয়ামতের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের প্রস্তুতি করার প্রয়োজন। সংক্ষিপ্তভাবে আমি একটা হাদিস পরে আমার বক্তব্য শেষ করেছি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قالت يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আমি যখন এই কথা শুনলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন। শোনার পরে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় উঠাবেন। ইয়ানজুরু বা'দুকুম ইলা বা'দ, তখন তো সেখানের মধ্যে পুরুষ এবং মহিলা একত্রিত হবে, একে অপরের দিকে তাকাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্ন শোনার পর বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানের কার্যক্রম এরকম হবে, কিয়ামতের ময়দানের পরিস্থিতি এমন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগই পাবে না। সেই দিন বড় ভয়ঙ্কর হবে। এতএব সেই দিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সেই দিন সবার একটাই চিন্তা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। অতএব ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় হাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহির সম্মুখে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহি আমাদের সবাইকে
দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাইহির হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাইহি এই দুনিয়ার জমিনের মধ্যে শরীয়তের গণ্ডির ভিতরে চলার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কথা বলা ও শোনার চাইতে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।